নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ঠিকঠাক আছে। আজকে সানডের বাজার একটু এলিয়ে উলিয়ে চলার মতন। তো যাই হোক, আমরাও ঠিকঠাক আছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আমি গতকাল এই টাইমে একটা ভিডিও করেছিলাম, এর থেকে মনে হয় একটু আগে, আর আজকেও চলে এলাম। কেন বলুন তো? কারণ ভাবছি যে একটা করে ভিডিও দিয়ে কি হচ্ছে, সেটা তো তোমরা বন্ধুরা সবাই বোঝো, সবাই বোঝো। চেষ্টা করছি দুটো করে ভিডিও দেওয়ার সকলের মতন। তারা কত কিছু দিতে পারছে, আমি তো পারছি না। তাদের সেটা গুণ বলবো, আর আমার এটা দোষ বলবো, যেহেতু আমার চ্যানেলের গ্রো আমি এখনও পর্যন্ত সেইভাবে করে উঠতে পারিনি। তো যাই হোক, সেটা কিছু করার নেই। আমাকে আমার দিকটা তো মানিয়ে নিয়ে চলতে হবে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন যেটা ব্যাপারটা বলতে এসেছি, কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট। তো যাই হোক, কালকে খালপাড়ের মাসি একটা ভিডিও, ছোট্ট ভিডিও করে একজনের কথা এখানে উল্লেখ করলেন। তিনি হচ্ছেন সুমনা দাস অফিসিয়াল। তো আমার কথা হচ্ছে, তিনি ভেরি রিসেন্ট আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য ঢুকেছেন, এবং মনে হলো ওনার কথাবার্তা শুনে উনি আমাকে সাবস্ক্রাইবও করেছেন, আমি দেখলাম, এবং আমার দু একটা ভিডিওতে উনি কমেন্টসও করেছেন, এবং আমি লাভ রিয়েক্ট দিয়েছি। তো যাই হোক, কথা শুনে ওনার মনে হলো উনি টিচার, পড়াচ্ছিলাম বলছেন, এবং বর্ধমানে থাকেন। এইটুকু বুঝতে পারলাম, একটা শর্ট ভিডিও দেখে বুঝতে পারলাম, শর্ট না লং ভিডিও, যাই হোক এরকম একটা কিছু দেখে বুঝতে পারলাম। সেটা কোনো বড় কথা নয়। উনি কোথায় থাকেন, উনি কী করেন, এগুলো কোনো বড় কথা নয়। উনি নতুন এখানে এসছেন কন্ট্রোভার্সি জন্যে, এবং ওনার ভিডিওর থেকেই, ওনার মুখ থেকে শুনলাম উনি এই কন্ট্রোভার্সি করতে ওনার চ্যানেলে গ্রো করার জন্য আসেননি। সাবস্ক্রাইবার বাড়বে, চ্যানেল চলবে, মানে চ্যানেল দাঁড়িয়ে যাবে, যেরকম আমরা সবাই করছি। আমি তো বারবার তোমাদের কাছে বলি যে আমি নিজের দোষেই এখনও দাঁড়াতে পারছি না, কারণ মেনটেন করতে পারছি না বন্ধুরা। এই যে বসেছি না, ভেতরে উতলা হচ্ছে আমার। তো এই না বসে আমার কাজগুলো করে নিলে হতো, কিন্তু এক মানে তারপরেই ভাবি যে এটাও তো আমার কাজ, এটাও তো আমার কাজ, সবাই যদি পারে আমি কেন পারবো না। এই মনে জোর নিয়ে আমি চলে আসি। মানে বোঝাতে পারছি? দেখো, একটা ইয়ং বয়স থাকে না, অনেক কিছু জোর দিয়ে করা যায়। একটা আমাদের মতন বয়স যখন ধীরে ধীরে তো প্রত্যেকের বয়স বাড়ে বন্ধুরা, তখন দেখবে শারীরিক শিথিলতা এসে যায়। আগে যে কাজটা আমি 1 ঘন্টায় পারতাম, সেই কাজটা আমার এখন 2.5 ঘন্টার ওপর লাগে। এই রকমই আমার স্লো হয়ে যাচ্ছি, যার জন্যে আর কোনো প্রবলেম নয়। এই মানে সব দিক থেকে একটা শিথিলতা এসে যায়, মানসিক দিক থেকেও, শারীরিক দিক থেকেও। সেই জন্যই আমি অতটা গ্রো এখনও করে উঠতে পারছি না। যারা তোমরা আমার এই অসুবিধাটা বুঝবে, আমি আশা করব নিশ্চয়ই সকলে বুঝবে, কারণ সবারই তো বয়স বাড়ছে, সবাইকেই তো একদিন যেতে হবে বন্ধুরা। এসছি পৃথিবীতে, একদিন যাব। এই মধ্যেখানের সময়টা আমরা কাজকর্মেতে নিজেদের নিযুক্ত করি। তো সেই রকমই উনি বললেন ওনার চ্যানেলের, উনি এখানে সাবস্ক্রাইবার গেইন করতে আসেননি, ওনার চ্যানেল গ্রো করতে আসেননি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, মানে সবাই যেরকম আমরা সেইভাবে, তার জন্য উনি আসেননি। মেনে নিলাম, খুব সুন্দর কথা বললেন, আমার ভালো লাগলো শুনে, মেনে নিলাম। এইবার বলি, ওনাকে নিয়ে খালপাড়ের মাসি মর্কট রাত্রিবেলা একটা, এই রাত্রির কি, হ্যাঁ রাত্রিরেই মনে হয়, রাত্রিবেলা একটা ভিডিও দিয়েছে, একদম শর্ট ভিডিও, দিদিকে বাঁচান এই টাইপের একটা কিছু থাম্বনেল দিয়ে ভিডিও দিয়েছে। তা আমি বললাম কী হলো, কোন দিদি বা সুমনা দিদিকে বাঁচান? দেখো, এখানে তো হাজার একজন সুমনার নাম হতেই পারে, সুতরাং কার কথা বলছে শুনি তো, কার কি হলো, হয় না, কার কি হলো? মর্কট বলছে, খালপাড়ের মাসি বলছে, দেখি একটু শুনি। তারপরে ও বাবা, যা ভেবেছি তাই। উনি নিজে চাইছেন না আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ুক, আমার চ্যানেল গ্রো করুক। মর্কট মাসি উপযাচক হয়ে, খালপাড়ের মাসি উপযাচক হয়ে সবাইকে, মানে ওর দিদি বোনদের বলছে, আপনারা একটু আমার বোনেরা, দিদিরা, মায়েরা, ঠাকুমারা, পিসিমারা, জেঠিমারা, কাকিমারা, কুশাশুড়িরা, পিসশাশুড়িরা, সবাই যে যেখানে আছেন, ওনাকে সুমনাদির পাশে একটু দাঁড়ান, ওনাকে বাঁচান। উনি এতদিনে ওনার জ্ঞানচক্ষু খুলেছে, উনি চিনতে পেরেছেন কাকে না ওয়েলকামকে চিনতে পেরেছেন, মানে সুখে চিনতে পেরেছে। অবাক কাণ্ড। আরে বাবা, 2 দিন হলো সবে ঢুকেছে কন্ট্রোভার্সির জন্যে। তিনি সেইভাবে ভিডিও দেন না, আমার থেকে একটু মনে হয় বেশি দেন, বা আমারই সমগোত্রীয় হবে হয়তো।
তবুও আমি আর কিছু আদার্স আর কিছু করি না, সংসার ধর্ম করি আর ওয়াইটিতে আছি। কিন্তু ওনার দিক থেকে বুঝলাম উনি মনে হয় কিছু জবও করেন বা কিছু পড়াশোনার ব্যাপার, মানে শিক্ষার দীক্ষার কি বলবো, টিচারের লাইনটায় হয়তো উনি আছেন মনে হলো, জানি না ভাই, বলতে পারবো না। তাহলে ওনাকে বাঁচাবে কেন? উনি কি আহত হয়েছেন? উনি কি মর্মাহত হয়েছেন? উনি তো এখানে ওনার জ্ঞানচক্ষু খোলার কথা বলেছেন, যে আমার জ্ঞানচক্ষু খুলে গেছে, ওয়েলকামের হয়ে সাপোর্ট করছিলাম, ওয়েলকাম ওনাকে কমিউনিটি পোস্টে দিয়েছিল এবং উনি বলে দিয়েছেন তুমি আমাকে কমিউনিটি পোস্ট থেকে সরিয়ে দাও, তোমার মতন অসভ্য জানোয়ার হ্যান ত্যান, মানে তোমার মতন খারাপ মানুষের কমিউনিটি পোস্টে চলার আমার কোনো ইচ্ছা নেই। তো আজ থেকে তোমার নোংরামি আমি সবার কাছে শুনে শুনে আমার জ্ঞানচক্ষু খুলে গেছে। কারণ এখানে 100 জন যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়, 95 জন তোমার বিরুদ্ধে বলছে, 5 জন তোমাকে নিয়ে বলছে, আমি সেই 5 জনের মধ্যেও ছিলাম। আমার জ্ঞানচক্ষু খুলে গেছে, বোঝাতে পারছি বন্ধুরা, ওনার জ্ঞানচক্ষু খুলেছে। মানে দুদিন এসে ওনার খালপাড়ের মাসিকে নিয়ে, তারপরে এই কন্ট্রোভার্সি জোনে এসে ওনার জ্ঞানচক্ষু খুললো। অবাক কাণ্ড! জ্ঞানচক্ষু আদৌ ছিল তো আপনার? ছিল? কিরে খালপাড়ের মাসি, ওনার জ্ঞানচক্ষু খোলালি না জ্ঞানচক্ষুর উপর নতুন পট্টি পড়ালি? কোনটা কোনটা রে খালপাড়ের মাসি? হ্যাঁ রে, কোনটা? হ্যাঁ, ওনার তো জ্ঞানচক্ষু সদ্য সদ্য এসেছে। নববিবাহিতা বধূ যেমন থাকেন না, নব কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সদ্য সদ্য এই জন্যে ঢুকেছেন। এনার মধ্যে এখনই এসে জ্ঞানচক্ষু খুলে গেল কেন রে? ওয়েলকাম ওনাকে কমিউনিটি পোস্টে ঝুলিয়েছে বলে বড্ড গায়ে লেগেছে? হ্যাঁ, তো কেন? তোরও তো মাসি পিসি ঠাকুমা দিদিমা বোন হ্যান ত্যান যত মহিলা সংক্রান্ত প্রচুর বড় কমিউনিটি পোস্টে ঝোলাতিস, ইদানিং গোতাকে বন্ধ করেছিস এবং নিজের মুখেই বলি আমি আর কমিউনিটি পোস্টে দেবো না, এমনি বলে দিলাম। কেন রে, কেন? হ্যাঁ, তোর তো সব থেকে বেশি এখানে কমিউনিটি পোস্ট একদম জুতোর মালার মতন ঝুলতো, অনেক জুতো এখানে দিতিস, অনেক কোম্পানির ভ্যারাইটি কোম্পানির জুতোর নাম দিয়ে এখানে দিতিস কমিউনিটি পোস্টের মালা। জুতো চলে গেল, সবাই যে যা নিজের পায়ে পরে নিয়েছে তোর থেকে চেয়ে, কী করবে এবার? ভিখারি, কিছু করার নেই। হয়তো দিয়েছিলি, তুই জোর করে কেড়ে নিয়ে এখানে ঝুলিয়েছিলি, তারা বললে আমাদের তো জুতো পরে বাইরে চলতে লাগবে, দাও আমাদের জুতোগুলো দিয়ে দাও, আর না হলে অন্য কোনো মানে কি বলবো, একেই তো মহিলা সংক্রান্ত ব্যাপারগুলো তোর একটু ভালোই চুলকানি আছে, ভালোই না, একদম 100% চুলকানি আছে, যার জন্যই তোর কমিউনিটি পোস্ট আস্তে আস্তে ছোটো হতে হতে বন্ধই হয়ে যাচ্ছে, অন্য কিছু দিয়ে দিচ্ছিস, আর জুতোর মালা দিতে পারছিস না, ওগুলো তো তোর পোষ্য। আর একটা তো আছে এরে বাবার বুনোমস্ত, তোর এখন ল্যাটাচাটা পোষ্য তোর, বুঝতে পারলাম? বুনোমশার বরকেও হয়তো এত চাটে না তোকে যত চাটে, একটু স্ল্যাং থাকবে ভাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার না। আর টপিকস যখন এই ধরনের হট টপিকস, তখন তো সেখানে আমি নিশ্চয়ই ভজগৌরাঙ্গ খালপাড়ের মাসি, লহগৌরাঙ্গ খালপাড়ের মাসি আমি তো করতে পারি না। আমাকে এখানে একটু পরিষ্কার জিনিস রাখতে হবে, বুঝতে পারছি তোমাদেরকে। তো খালপাড়ের মাসি উপযাচক হয়ে এই সুমনা ম্যাডামকে সরিয়ে নিলেন ওয়েলকামের কাছ থেকে, খুব সন্তর্পণে সরিয়ে নিলেন, এবং ম্যান্ডি মহাসতীকেও সরিয়ে নিয়েছে, যাতে ওয়েলকাম আর কোনো কন্টেন্ট করতে না পারে। ভাবো এদের মানে ভাবনা চিন্তাটা ভাবো, যে একটা মানুষকে বেশ কিছুদিন আগে সীমাকেও এইভাবে, জাস্টকেও এইভাবে সব দিক থেকে সরাতে খালপাড়ের মাসি করেছে, খালপাড়ের মাসি আর ওর পোষ্যগুলো, খালপাড়ের মাসি, সবাই ওর পোষ্য নয়। এখানে আদার্স ক্রিয়েটাররা যারা কন্ট্রোভার্সি করছে ওয়েলকামের এগেনস্টে, তারা কিন্তু এর পোষ্য কেউ নয়, জেনে রাখবে। তারা তাদের নিজেদের বক্তব্য এখানে রাখছে, কিন্তু এর পোষ্য হয়ে কেউ এখানে নেই। ও যে বলছে না দীপ্তিদি পোষ্য, ইম্পসিবল, দীপ্তিদি ওর পোষ্য হতেই পারে না। দীপ্তিদির মান হুঁশ যদি সজাগ থাকে, এখনও ঠিক থাকে, কারণ দীপ্তিদি একমাত্র এখানে আছে ওয়েলকামের সঙ্গে আড্ডি লড়াই করার মতন, একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে দীপ্তিদি, আমার দিদি হয় না, দীপ্তি একমাত্র। এবং আমি জোরের সাথে বলতে পারি, ওয়েলকাম যেমন কন্ট্রোভার্সি কুইন, শেরনি বহুদিন থেকে,
তেমনি ও ডেসপারেট হিসেবে কন্ট্রোভার্সি করে, তাতেও মরে মরবে বাঁচে বাঁচবে, কিন্তু কাজটা ডেসপারেট হিসেবে করে, কিন্তু এটা সবার ক্ষমতায় কুলায় না। আর সেই ক্ষমতাটা মোটামুটি রাখার চেষ্টা করে দীপ্তি। ওর কন্ট্রোভার্সিতে অনেক কিছুর আলোচনা হয়, শুধু কন্ট্রোভার্সি আলোচনা উনি করেন না, উনি অনেক কিছু আলোচনা করেন, যার জন্যই ওর কন্ট্রোভার্সির লেভেলটাই অন্য আর সবার থেকে, ওর লেভেলটাই অন্য। সে ওর আমাকে ভালো লাগুক বা নাই লাগুক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যার যা গুণ আছে একটা মানুষ হয়ে সেটা স্বীকার করার মতো ক্ষমতা কিন্তু ভাই আমি রাখি। সে তুমি আমার শত্রু হও বা মিত্র হও, আমি কিন্তু সেই ক্ষমতাটুকু রাখি। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, খালপাড়ের মাসি উপযাচক হয়ে এই সুমনা ম্যাডামকে বলে দিচ্ছে, যত দিদি আমার দিদি বোনরা আছে সবাই একটু সুমনা ম্যাডামকে দেখা অর্থ কি এখানে সাবস্ক্রাইব দেওয়া, ভিউজ দেওয়া, যাতে ওনার চ্যানেলটা দাঁড়িয়ে যায়। অথচ তিনি বলছেন উনি এখানে চ্যানেল গ্রো করতে আসেননি। আবার তিনিই বলছেন সঞ্জয় ভাইকে আমি চিনতে পারিনি, সঞ্জয় ভাই আগে খারাপ ছিল, এখন তো ভালো হয়ে গেছে, আমি যদি কোনোদিন খারাপ করি তাহলে আমাকে বলবে। রে বাবা রে বাবা রে বাবা রে, এ তো ওভারডোজ কনফিডেন্স দেখছি ওনার হয়ে গেল দুদিনে এসে। ভাবো দুদিনের কয় কি যেন একটা এরম প্রচলিত বচন আছে না, এরম আছে একটা, যেটা এই মুহূর্তে মনে পড়ছে না। এ তো ওভার কনফিডেন্স লেভেলে উনি ঘোরাফেরা করছেন, কাউকে চিনলেন না, জানলেন না, সদ্য ঢুকেই সঞ্জয় ওকে হাত করে নিল, মানে খালপাড়ের মাসি হাত করে নিল, ওয়েলকামের থেকে সরিয়ে নিল। ওয়েলকামও কমিউনিটি পোস্টে দিয়েছিল, কারণ আনকরা জিনিস তো, একে নিয়ে সবাই টানা হাঁচড়া এখন করছে। বুঝতে পারছো তো কেন করছে সেটা নিশ্চয়ই তোমরা সবাই বোঝো। কিন্তু সেইখান থেকে খালপাড়ের মাসি আস্তে আস্তে সাইড করে নিলেন, এনাকে সাইড করে নিয়ে আসুন, আপনি আমার দিকে আসুন, আমার দিকে আসলে অনেক সাবস্ক্রাইবার পেয়ে যাবেন, লাইক পাবেন, সব ভিউজ পাবেন, আপনার চিন্তা নেই। আপনি তো চ্যানেল গ্রো করতে আসেননি, আমি আপনার চ্যানেল গ্রো করে দেবো। আপনার বাড়ির লোক আপনার যা উপকার করতে পারেনি, আমি তার জন্য দাঁড়িয়ে আছি। আমি মা বোনদের উপকার করি, আমি ঘরের আমার বউয়ের কতখানি উপকার করি আমার জানা নেই, আমার মায়ের কতখানি কাজে লেগেছি আমার জানা নেই, আমার ছেলের কতখানি ভবিষ্যৎ আমি উজ্জ্বল করতে পারবো আমার জানা নেই, কিন্তু আমি আপনাদের জন্য অহরহ দিবা নিশি একদম জানপান লড়িয়ে এখানে বসে আছি। আসুন, আমার যত মা বোন আছে আসুন, তারা দলে দলে সুমনা দাস অফিসিয়াল ম্যাডামকে, ওই দিদিকে সাবস্ক্রাইব করুন, পাশে দাঁড়ান, ওনাকে তুলে ধরুন। বুঝতে পারছি খেলাটা কোন দিকে শুরু হয়ে গেছে। আরে ভাই ভিখারি তো খালপাড়ের মাসি তো পুরো এরকম বাটি পেতে বসে আছে, দাঁত লাগিয়ে বসে আছে। ওকে যদি রাস্তার ধারে ওই কিচেন টাওয়েল দিয়ে আর দাঁত দুটো লাগিয়ে আর বাটি হাতে বসিয়ে দেওয়া যায় না, ওকে কেউ ভিখারি ছাড়া অন্য কিছু ভাববে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার? কেউ মনে করবে, কেউ করবে না, যাদের মনে হবে দিয়ে চলে যাবে, কারণ ও সেই লেভেলে নিজেকে নামিয়ে নিয়েছে। আর এই সুমনা ম্যাডাম উনি দুদিনের এখানে অতিথি, হয়তো অতিথি বলবো না, দুদিন হলো ঢুকেছেন, হ্যাঁ, তাহলে উনি কি করে খালপাড়ের মাসিকে চেনার অভিজ্ঞতা ওনার কী করে হলো বলো তো তোমরা? আমরা সারা জীবন সংসার করে সংসার ধর্মের কাউকেই বুঝতে পারি না, হাজব্যান্ডকেও বুঝতে পারি না, সন্তানদেরও বুঝতে পারি না, পরিবার আরও সদস্য যারা তাদের বুঝতে পারি না, সারা জীবন সংসার করে কেউ কাউকে বুঝতে পারি না। আবার শ্রীকৃষ্ণ বলেছেন নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, তাই তো, মানে নারীকে বুঝতে পারবে না। এবং মানুষের ধর্ম, মানে মানুষকে এত তাড়াতাড়ি মানুষের চরিত্র, বিশেষ করে এই কঠিন সমাজে উনি রাতারাতি হার্টসকে চিনে গেলেন এবং রাতারাতি জ্ঞানচক্ষু খুলে গেল। দোষ করলে খোলে বন্ধুরা, জ্ঞানচক্ষু খুললো না, একদিক থেকে সরিয়ে জ্ঞানচক্ষু আর একদিকে ঢুকিয়ে চোখে আরও পট্টি পরিয়ে দেওয়া হলো ওনার। উনি বুঝছেন না, উনি এখনও কিচ্ছুই বোঝেননি। ওনাকে দেখে আমার মানে একটু কি বলবো,
অসুবিধা হচ্ছে, আফসোস লাগছে যে আপনি কিছুই তো জানেন না, এখানে এসে এখনও কিছুই জানেন না। এই খালপাড়ের মাসিকে জানতে গেলে আপনাকে অতীতে ফিরে যেতে হবে, আর এই অতীতগুলো এই পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালো জানে, যাদের সাথে আপনাকে বেশ কিছুদিন যোগাযোগ রাখতে হবে খালপাড়ের মাসিকে জানতে গেলে, বুঝতে পারছি। সুতরাং আপনি এখানে কিচ্ছুই জানেন না, কিচ্ছু জানেন না। যদি কিছু জানতে চান আর একটু গভীরে যান, আর একটু গভীরে যান, এত তাড়াতাড়ি চোখে পট্টি পড়বেন না। আপনার জ্ঞানচক্ষু কেউ খোলায়নি, এখানে কেউ খোলায়নি, বরঞ্চ আপনার জ্ঞানচক্ষু যেটুকু খুলছিল, একটু একটু করে যে খোলা শুরু করেছিলেন, সেটাতে ভালো করে পট্টি পরিয়ে দেওয়া হলো, যাতে আপনি এই দিক ওদিক সেদিকে তাকাতে না পারেন। একদিকেই তাকান, তাকেই চাটুন। এটাই কি, আপনিও কি কম চাটছেন না? আপনিই বলুন না। আপনি কি বললেন সুজাতাকে যে চাটছিস, চাট চাট চাট, আপনি কি হার্টসকে কম চাটছেন না? এটা তো চাটা। আপনার ভিউ, আপনার নাম করে একটা ভিডিও হয়ে গেল, আপনার নামে ও দিদিমা, বোন, পিসি, কাকিমা, খুড়িমা, পিস শাশুড়ি, কুশাশুড়িকে বলছে ভিউজ দিতে, একটু পাশে দাঁড়াতে। এটা কি চাটা না? এটা তো আরও বড় চাটা। সুজাতা তবু ভিডিও করে চেটেছে, সুজাতা তার ভালোবাসার লোককে ভিডিও করে চেটেছে। এতে আজকে নতুন নয়, বহুদিন থেকে সুজাতা, মানে কয়েকজন আছি আমরা, যাকে যার পছন্দ এখানে চাটি ভাই, যাকে যার পছন্দ চাটি। সেটা তো আপনি আর আমাদের থেকে অনেক ভালো জানেন, অনেক ভালো জানেন। এখানে সবাই আমরা স্বাধীন, অথচ পেছনে দেখবেন কাউ না, মানে প্রত্যেকে কাউকে না কাউকে চাটতে হচ্ছে। কেন? কন্ট্রোভার্সি এইভাবে চেটেই চলে, জানেন তো। তা আপনার যাই হোক, বললেন না জ্ঞানচক্ষু খুলেছে, না 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 না, বিরাট বড় ভুল কথা বললেন। জ্ঞানচক্ষুতে নতুন পট্টি পরানো হলো, নতুন পট্টি, যাতে আপনি আশেপাশে না তাকাতে পারেন। আপনি সোজা খালপাড়ের মাসি আছে, ওই দিকেই তাকিয়ে থাকুন, ওই দিকেই তাকিয়ে থাকুন, ওই দিকেই তাকিয়ে থাকুন। অ্যাটেনশান প্লিজ, আমি খালপাড়ের মাসি। হ্যালো, অ্যাটেনশান প্লিজ, আমি খালপাড়ের মাসি। আমার দিক থেকে চোখ সরালে হবে না। আমার যত দিদি, কাকিমা, মাসিমা, খুড়িমা, পিসিমার জেঠি শাশুড়ি আছে, সবাই এই দিয়ে সুমনা দিদিকে একটু পাশে দাঁড়ান, সাপোর্ট করুন, ওনাকে বাঁচান। উনি এই যে আসামের বন্যায় ভেসে যাচ্ছিলেন, আমি তুলে ধরে চোখে পট্টি পরিয়ে দিলাম। এবার আপনাদের দায়িত্ব হচ্ছে, দেখুন, একজন পট্টি পরিয়ে দিলে তো আর সে তার জ্ঞানচক্ষু বলে আর কিছু থাকে না, সবই বিলুপ্তর পথে। আপনারাই বাঁচান, আপনারাই বাঁচান। আমি পট্টি পরিয়ে দিয়ে সরে এসেছি, আপনারাই এবার তুলে ধরুন। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম তো তোমাদেরকে বন্ধুরা? কতখানি ড্যাশের হলে খালপাড়ের মাসি এই জিনিস করতে পারে। হাজার চেষ্টা করছে, হাজার চেষ্টা করছে, মহাসতীকে সরালো, যার ঠাকুরের প্রতি কোনো ভক্তিই নেই, দু একটি বাঁধা ধরা ঠাকুর, মানে আমাদের বাঁধা ধরা মুদির মাল আসে না, এই মুসুরির ডালটা বাঁধা ধরা সব বাড়িতে কমন ভাই, আর চিকেন সব বাড়িতে কমন, ডিম, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, রসুন, সর্ষের তেল, সাদা তেল, চাল, আটা, এই টাইপের ঘি, এই টাইপের বিস্কুট ফিস্কুট, এইগুলো তো আমাদের কমন জিনিস এগুলো। ঠিক তেমনি এই মহাসতীর ওই দু একটি কমন ঠাকুর আছে, তার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সে নিজের মুখেই এখানে স্বীকার করেছে। তারপরে যেগুলো আইন বিরুদ্ধ, যেখানে ইনলিগাল জিনিস, সেটাও ভক্ষণ করে চলে এসছে গিয়ে। কোথায় ভক্ষণ করেছে তোমরা সবাই জানো, ভক্ষণ করে চলে আসতে স্বামীর সাথে গিয়ে। আর ছোটোর থেকে সেই ইনলিগাল জিনিসকেই বড় হয়েছে। তার বাবা আর মা তাকে, তার বাবাও জানতো যে আমার মেয়ে ইনলিগাল জিনিস খায়, এবং মাও জানতো, কিন্তু তারা কোনো কারণে হয়তো দিতে পারেনি এতদিন। কিন্তু মাসি মহাসতীর ভেতরে তো ছটপট করছিল না, ছোটোর থেকে কে বড় হয়েছে এখন সেই ইনলিগাল জিনিসটা খাওয়ার জন্য তার হাজব্যান্ডের, মানে বোনলেস চিকেনকে নিয়ে চলে গিয়েছিল খেতে। তাহলে তাকে এখন সরিয়ে দিল, যে পুজোর ধারে কাছে নেই তাকে এখন সরিয়ে দিল, নে তুই এখন দুর্গার নামে জপ কর, 2 মাস অন্তত করে খা, আমরা তো আছি, আমরা তোকে বাঁচিয়ে দেবো। কেন না, এই ওয়েলকাম যেন কন্টেন্ট তোকে করতে না পারে। ওয়েলকামের সাথে তোর যে বিশাল একটা কেওড়া কিচা লেগে যাচ্ছিল, আর তোকেও মানুষ ছাড়ছিল না, কারণ তুই তো মহাসতী। তুই তো বারবার অন্যায় করে এখানে এসে স্বীকার করিস যে আমি 3 বছর আগে যে ঘটনাটা ঘটিয়েছি তার জন্য আমি এখন অনুতপ্ত, আমি এখন ঠিক হয়ে গেছি। এই 1 নম্বর আমি স্বীকার করে নিলাম, সমস্ত ভিউয়ার্সরা পায়ে পড়লো, ও তো স্বীকার করে নিয়েছে, ভুল করেছে, স্বীকার করেছে, গেল। তারপরে আবার কিছু ভুল করলো, ইনলিগাল জিনিস খেলো, গেল।
এইরকম কত ভুল তো ও করছে, মহাসতী করছে এবং এখানে এসে স্বীকার করছে। তেমনি খালপাড়ের মাসু এই যে ভুলটা করলো, হাত জোর করে ক্ষমা চেয়ে নিল, গেল, তাহলে ওয়েলকামের দরকার, এখানে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও শু এখানে, তাহলেই দেখবে এখানে ভিউয়ার্সরা যারা তোমার এগেনস্টে তোমার ছিল পরে এগেনস্টে গেছে তারা আবার চলে আসবে, কারণ এখানে শুধু একবার করে ভুল করবে আর একবার করে হাত জোর করবে, একবার করে ভুল করবে আর একবার করে হাত জোর করবে। এইটাই মানুষের ধর্ম, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধর্ম এবং এই মহাসতীদের মতন যারা এই কী বলবো ডেলি ব্লগার আছে তাদের ধর্ম। অন্যায় করব, সব কিছু করব, তারপরে এসে হাত জোর করে ক্ষমা চাইব, ক্ষমাই পরম ধর্ম বলে আমরা তথাস্তু করে দেবো, মারব একদম ঝেঁটিয়ে বিষ ঝাড়বো, বুঝেছিস? খ্যাংড়া কাকে বলে জানিস তোরা? খ্যাংড়া, ঝ্যাঁটা অনেক প্রকার থাকে, খ্যাংড়া জানিস? যেটা বাথরুম ঝাড় দেওয়ার এই ছোট্ট ঝ্যাঁটা হয়, ক্ষয়ে গেলেও আমরা ফেলি না, হ্যাঁ, ওর ওপর একটা অদ্ভুত মায়া পড়ে যায়, এইটুকুনি হয়ে যায়, জানিস তো? এক হাতে হয় না, এত বড় হয় না, এইটুকুনি হয়ে যায়, আমাদের একদম শুয়ে পড়ে ঝাড় দিতে হয়, তবু ওই খ্যাংড়াকে আমরা ফেলতে পারি না। ঠিক তেমনি ওই খ্যাংড়া দিয়ে খ্যাংড়াবো, বুঝতে পারলাম? খ্যাংড়া দিয়ে খ্যাংড়াবো। তোমার চোখে পট্টি মানে নতুন করে ওনার পাশে দাঁড়ানো, যে নিজে চাইছে না তাকে যেচে দিচ্ছে, তাকে যেচে সাবস্ক্রাইবার দিচ্ছে, কতখানি উদার মনের মানুষ ভাই দেখাচ্ছে, কতখানি কালপিট এই খালপাড়ের মাসিটা। এটা হচ্ছে আগাগোড়া নোংরা একটি অসভ্য নোংরা ছেলে এই খালপাড়ের মাসি হার্টস। সব থেকে কন্ট্রোভার্সি জনে যদি কেউ নোংরা হতে হয় তাই খালপাড়ের মাসি সব থেকে নোংরা। ও চাইছে কি বলতো, এখানে ডন সেজে বসতে, সমস্ত মহিলাদেরকে ওনার আন্ডারে নিতে, মারবো ক্যাট করে এক জানোয়ার ছেলে, ক্যাট করে এক মারবো। কি মারবো বলিনি কিন্তু, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করিনি, শুধু ক্যাট বলেছি, বুঝে নিবি তুই। জানোয়ার, সব থেকে অসভ্য তুই। এখানে কি না করেছিস মহিলাদের? কোন মহিলাটাকে নাঙ্গা না করেছিস? সুমনা ম্যাডাম কি জানে তোর সম্বন্ধে? কি জানে? জানাবো, পুরো মুখোশ ওনার খুলবে, আর দুদিন ওয়েট কর, আর কিছুদিন ওয়েট কর। ওনার জ্ঞানচক্ষু খুলিয়েছিস? জ্ঞানচক্ষু খুলেছে উনি বলেছেন তো? তুই জ্ঞানচক্ষুর ওপর পট্টি পরিয়ে দিয়ে তোর দিকে অ্যাটেনশন প্লিজ করালি, সেটা উনি বুঝলেন না, কিন্তু আমরা সবাই বুঝে গেলাম তুই কোন চালে চলছিস। ম্যান্ডিকে সরিয়েছিস, একে সরাচ্ছিস, তাকে সরাচ্ছিস। আরে মানে ওয়াইটি কি তোর কী বলবো ব্যক্তিগত সম্পত্তি যে তুই এখানে ডন সেজে ওকে তাকে সরাবি? হ্যাঁ, আমি তো বলবো সমস্ত ভিউয়ার্সদের, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোর চ্যানেলে যেন রিপোর্ট মারে, আর কেউ যেন না দেখে, কেউ যেন সাবস্ক্রাইব না করে, তোর ভিডিও যেন না দেখে, বুঝতে পারলাম? তোর ভিডিও যেন না দেখে, ভিক্ষাবৃত্তি তোর চিরকালের জন্য যেন বন্ধ হয়ে যায়। জানোয়ার, পুরুষ না একটা ন্যাওটা, মহিলা ন্যাওটা, এখানে মারাতে আসছিস। সামনে পেলে না তোমাকে একদম দিতাম ওই খ্যাংড়ার বাড়ি। জানোয়ার ছেলে, সব থেকে ন্যাস্টি, সব থেকে নোংরা, সব থেকে কালপিট এখানে তুই আর তোর এই পোষ্যটা। তুই যা বলছিস, আরে ওর কি বলতো বাক স্বাধীনতাও কেড়ে নিলি, হ্যাঁ? অত বড় একটা মানে বাচ্চা তো নয়, বাচ্চার মা, তার তুই যা বলছিস সেইগুলোই এখানে বলছিস, তার বাক স্বাধীনতাও কেড়ে নিলি এই বুনোমোষের। তোর কার্বন কপি, তুই যা বললি আগে, ও পরে তাই বলছে। কি অবস্থা, ওর বাক স্বাধীনতাও কেড়ে নিলি, ওর মস্তিষ্ক হরণ করলি, ওর মন হরণ করলি, ওর বাক স্বাধীনতা কেড়ে নিলি। এরপরে আসছি সুমনা অফিসিয়াল ম্যাডামকে টুপি পরাতে, হ্যাঁ, টুপি পরাতে মানে চোখে পট্টি পরাতে এলি যে আমি ওনার ভিউজ দিয়ে দেবো, আপনি মাসে গেলে আমাকে কিছু দিয়ে দেবেন, মহাসতী যেরাম দিচ্ছে মাস গেলে আমাকে কিছু দেবেন। উনি এখনো কিচ্ছুই জানে না রে, ধারে কাছে কিচ্ছুই জানে না, বুঝতে পারছি? এতটুকু কন্ট্রোভার্সি উনি এখনো আন্দাজ করতে পারছেন না। একটা ভালো মানুষ, উনি একটা ভালো মানুষ, বুঝতে পারলাম? আস্তে আস্তে সময় যাক, তারপরে যখন দেখবি আস্তে আস্তে পুরনো হয়েছে, তখন তুই যে চোখের পট্টিটা পরালি, হ্যাঁ, নতুন করে খালপাড়ের মাসি পরালি,
এই সাবস্ক্রাইবার দিয়ে, ভিউজ দিয়ে, লাইক দিয়ে ওরা চ্যানেল দাঁড় করাবার চেষ্টা করছিস? উনি নিজের মুখে বলছেন আমার দরকার নেই, তুই করাচ্ছিস উপযাচক হয়ে। তাহলে স্বার্থ না থাকলে কেউ ভাই বিনা স্বার্থে এত বড় কাজ করে? এই রকম মূর্খ আজ পর্যন্ত এই সমাজে কেউ আছে এখনো পর্যন্ত? হ্যাঁ, কারণ আজকে কি বলবো, দলবদল হলে কালকে যারা আসছে তারা আগে কিন্তু নিজেদের আখেরটা গোছাচ্ছে, তারপরে অন্য কিছু ভাবছে জনসাধারণের কথা। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোর স্বার্থ ছাড়া তুই এত বড় উপকার ওনার করছিস? বাবারে কালপাড়ের মাসি, আরে রে রে, আর কত কি করবি ভাই? কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে, হ্যাঁ, কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। ওনার জ্ঞানচক্ষু খুলেছে, নতুন করে পট্টি পরিয়ে আসুন, আমার দিকে আসুন, মাস গেলে কিছু দেবেন। আমি তার জন্যই আপনাকে এখন থেকে তৈরি করছি ঘষে মেজে। আগে আপনাকে অনেক সাবস্ক্রাইবার দিয়ে দেবো, ভিউজ দেবো, লাইক দেবো, চ্যানেল দাঁড় করিয়ে দেবো, এমন একটা জায়গায় আপনাকে নিয়ে এসে ছাড়বো, তখন আপনি আমার দিক থেকে মুখ সরাতে পারবেন না। আর যেদিন সরাবেন সেই দিন আপনাকে আমি নাঙ্গা করব, যেরকম সবাইকে করেছি, নাঙ্গা করব। আমার সিস্টেম, আমার থিওরি এটাই, আমার থিওরি এটাই। ওরে খালপাড়ের মাসি, সময় দে, সময়ই কথা বলবে। আমরা আজকে তোকে চিনেছি এমনি এমনি, এমনি এমনি জোর দিয়ে বলছি। কিরে খালপাড়ের মাসি, লাইনে আয়, ওনাকে সবে দাঁড় করাচ্ছিস? হ্যাঁ, কি না একদিন ওনার থেকেও আমি নেব। আপনি তো সবে এসেছেন, কিছুই জানেন না। ওয়েলকাম, আপনাকে কমিউনিটি পোস্টে ঝুলিয়ে আপনার থেকে কিছু নেবে আশা করেছিল, আমি সেই জায়গায় ছাই ঢেলে দিলাম, টিস করে ছাই ঢেলে দিলাম, দিয়ে আমার দিকে আমি অনেক ভিউজ দেবো, অনেক সাবস্ক্রাইবার দেবো। আপনি চ্যানেল না চাইলে কি আছে, আমি তো আছি, আপনার চ্যানেল দাঁড় করাবো, কারণ আপনি তো আমার পরবর্তী ভাণ্ডার, আপনি তো আমার সুমনা ভাণ্ডার হবেন। আমি মহাসতীর ভাণ্ডার থেকে কিছু পাচ্ছি, আপনার ভাণ্ডার থেকেও মাসে মাসে কিছু নেব, চিন্তা করবেন না। কিন্তু তার জন্য আপনাকে আমি আগে তৈরি করে নেব, আমার ফর্মুলাই আপনাকে একদম ফেলে দিয়ে তৈরি করে নেব। তারপরে এমন একটা সময় জিনিস আপনাকে বানাবো যে আপনি আমাকে না ছাড়তে পারবেন, না গিলতে ধরতে পারবেন, আপনার জীবনটা ঝাঁঝরা করে ছাড়বো। ওরে খালপাড়ের মাসি, তোর ফর্মুলা আমাদের জানা আছে, যার জন্যই তো তোকে খ্যাংরা দিয়ে ঝ্যাঁটাবো বলেছি। বলতে পারলাম? একবার নয়, 1000বার বলবো, খ্যাংরার বাড়ি মারবো তোকে। একটা ভালো মানুষকে তুই এই নোংরামির মধ্যে টানছিস, একটা ভালো মানুষকে, রীতিমতো শিক্ষিত ভালো মানুষ দেখেই বোঝা যায়। বলতে পারলাম? কিরে, ক্ষমতা থাকলে উত্তরগুলো দিস, ক্ষমতা থাকলে উত্তরগুলো দিস। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রিবেলা অবশ্যই আসবো, ততক্ষণের জন্য টাটা।